হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সামনে কানাডার ফ্ল্যাগ, পাশে লেখা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। যদি ওয়ার্ল্ড কাপ কথাটা নেই, যুক্ত করা হলো। অনেকেই স্বপ্ন দেখতেছেন কানাডাতে আসবেন ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্যে। এখানে এর মধ্যে একটা বড় সংখ্যা আছে যারা অ্যাকচুয়ালি কানাডাতে থেকে যাওয়ার পারপাসেই এই ওয়ার্ল্ড কাপ ভিসায় কানাডাতে আসতে চান। আবার অনেকে আছেন যে জেনুইনলি হ্রদ দেখা হলো, কলা বেচা হলো, অর্থাৎ কানাডাটাও ঘোরা হলো, ফুটবল খেলাটাও দেখা হলো। এই ধরনের ব্যক্তিরাও রয়েছেন অনেকেই। তো যারা একটা লিগ্যাল উদ্দেশ্য নিয়ে কানাডাতে আসবেন তাদের জন্যই আমাদের আজকের আলোচনা। যারা এখানে ৯-৬ করে ঢুকবেন তাদেরকে নিরুৎসাহিতই করব যে আপনি যে পারপাসটি দেখাবেন সেই পারপাসে এসে আবার যদি আপনি ফিরে না যান, তাহলে এই ধরনের ব্যক্তিদের কারণে পরবর্তীতে কানাডার লিগ্যাল জেনুইন যারা ভিজিটর তাদের ভিসা দেওয়াটা বন্ধ করে দেয়, ভিসা রেশিও কমে যায়। তো এটার কারণে কিন্তু সাফারার হচ্ছে অনেকেই। ভিসা রেশিওগুলো কিন্তু এই জন্যেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কম, ইন্ডিয়া, বাংলাদেশ, কারণ এখান থেকে অ্যাসাইলাম ক্লেমের সংখ্যা অনেক বেশি। যারা দেখা হলো অ্যাপ্লিকেশনের সময় বলেছিল যে আমরা যাব টেম্পোরারিলি, আবার ফিরে আসবো, কিন্তু আর ফেরত আসলো না। তো যাই হোক আর কি, সবাই শুনতেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা মূলত আপনাদেরকে ক্লিয়ারলি তুলে ধরবো যে বিষয়গুলো, সেটা হচ্ছে 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে ভিজিট ভিসায় আসার জন্যে আপনাদের প্রপার কিছু গাইডলাইন আমরা দিব। এটাকে বলা চলে যে ওয়ান কাইন্ডস অফ ট্রেনিং বা প্রশিক্ষণও বলা চলে, যে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, এই প্রশিক্ষণটা আমরা দিব ইনশাল্লাহ। কানাডা ভিজিটর ভিসা ফর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ফুল গাইড। তো এই গাইডটাই মূলত অ্যানালাইসিস করা হবে। তো 11 জুন 2026 থেকে 19 জুলাই 2026 পর্যন্ত 48টি টিমের মধ্যে মূলত এখানে 16টি সিটিতে কানাডার 13টি ম্যাচ সহ টরন্টো এবং ভ্যাঙ্কুভারে 13টি ম্যাচ হবে। তো এগুলো মিলেই মূলত 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপটি সাজানো হয়েছে। তো এখানে যারা ইন্টারন্যাশনাল সরসার ফুটবল ফ্যান রয়েছেন তারা তো অনেকেই আসবেন এখানে এটা এনজয় করার জন্যে। বিশেষ করে বিএমও ফিল্ড অফ অর বিসি প্লেস, এখানে দুইটি প্লেস কানাডাতে, দুইটি প্রভিন্সে মূলত খেলা দেখানো হবে। সিকিউরিং দি রাইট ট্রাভেল অথরাইজেশন ইজ এসেনশিয়াল। You thorough everything you need to know about obtaining a Canada visitor visa. তো এই পারপাসে যারা আসবেন তাদের তো অবশ্যই ভিসাটা লাগবে। সেক্ষেত্রে ভিজিটর ভিসা হতে পারে, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন হতে পারে, যে কোনো যেটাই হোক না কেন, টু অ্যাটেন্ড দি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ইনশিওরিং এ সিমলেস অ্যান্ড এক্সাইটিং এক্সপেরিয়েন্স। Understanding Canada's entry requirement for FIFA World Cup. There are two primary travel authorization for visitors: the temporary resident visa, commonly known as visitor visa, and the electronic travel authorization. তো যে সমস্ত কান্ট্রির ভিসা লাগে না, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন লাগে, এগুলো অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। এশিয়ান কান্ট্রিগুলো সবারই ভিসা লাগে মোরলেস। টেম্পোরারি রেসিডেন্ট ভিসা তো আপনারা জানেন যে এখানে ভিজিটর ভিসা, ইউজুয়াল রেগুলার ভিসা যেটা ভিজিট ভিসা, সেটাকে বলা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা, রিকোয়ার্ড ফর সিটিজেন অফ ভিসা রিকোয়ার্ড কান্ট্রিজ। এর মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো রয়েছেই। এটিআরভি অ্যালাউজ শর্ট টার্ম স্টেজ ফর ট্যুরিজম ইনক্লুডিং অ্যাটেন্ডিং ইভেন্টস লাইক ফিফা ওয়ার্ল্ড কাপ. It can be single entry or multiple entry, with the latter being ideal for fans planning to travel in and out of Canada during the tournament. ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনটা কি সেটা নিয়ে একটা মেনশন করা আছে, স্কিপ করলাম এটা। তো এখানে যেটা যেমনটি বললাম যে কানাডাতে 13টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ওপেনিং গেমটা হবে 12 জুন 2026-এ। তো এখানে টরন্টোতে হচ্ছে 6টি ভেন্যু, 6টি খেলা, এবং ভ্যাঙ্কুভারে হচ্ছে 7টি খেলা। তার মধ্যে হচ্ছে এখানে দুইটা গেমস অন জুলাই 18 এবং 24। দি মাল্টিপল 18-24টা অবশ্যই, এটা তো জুলাই হবে না, এটা জুনে হওয়ার কথা, কারণ 19 জুন জুলাইতে খেলা শেষ হয়ে যাবে। দি মাল্টিপল এন্ট্রি টিআরভি অর ইটিএ ইজ আইডিয়াল ফর ফ্যান্স attending matches in both cities or crossing border to watch games in the US or Mexico. তো বর্তমান সময় ইউএসএর ভিসা রেশিও যেহেতু কম, মেক্সিকোর বিষয়টা নট সো ক্লিয়ার, সো এই জন্য হুমড়ি খেয়ে পড়বে অনেকে কানাডাতে আসার জন্যে। এখানে রিসেন্টলি অনেকে ফেসবুকে বুস্টিং করতেছেন, পোস্ট করতেছেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ ভিসা। তো আপনাদেরকে আগেই বলে রাখি যে ফিফা ওয়ার্ল্ড কাপ ভিসা নামে কোনো ধরনের ভিসা আলাদা করে কানাডা গভর্নমেন্ট ইস্যু করতেছে না। নো স্পেশাল ফিফা ওয়ার্ল্ড কাপ ভিসা এক্সিস্ট
বাট দি স্ট্যান্ডার্ড টিআরভি অর ইটিএ উইল সাফিস। অর্থাৎ আপনি স্ট্যান্ডার্ড ইউজুয়ালি যেভাবে টিআরবি অ্যাপ্লিকেশন করা হয় সেখানে আপনি পারপাস অফ ভিজিটটা শুধু লিখে দেবেন যে আপনি ফিফা ওয়ার্ল্ড কাপে আসতে চান, সাথে আনুষঙ্গিকভাবে আরও একটু শিডিউল মিলাইলেন, নায়াগ্রা ফলসটাও দেখে যাবেন, টরন্টোতে অন্টারিও প্রভিন্সে যেহেতু ঢুকবেন, বা আপনি আরও অন্য যেগুলো রিনাউন্ড ভিজিটিং প্লেস রয়েছে সেগুলো একটু মেনশন করবেন। অ্যাপ্লাই আর্লি ডিউ টু এক্সপেক্টেড হাই ডিম্যান্ড ডিউরিং দি টুর্নামেন্ট। তো এখনও যেহেতু এক বছর নাই অবশ্যই, এখন 1 বছরের কম সময়, তো এখন কবে অ্যাপ্লাই করবেন? আপনারা অবশ্যই এখানে আগে অ্যাপ্লাই করবেন, এখন থেকে শুরু করে দিতে পারেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। কারণ কিছুদিন পর একটা রাশ পড়ে যাবে, সেক্ষেত্রে গদবাধা এখানে অনেক রিফিউজও চলে আসবে, আসা শুরু হবে। মাল্টিপল এন্ট্রি ভিসা ফর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। You have luckily seen social media post or news claiming that Canada is rolling out multiple entry visa, especially for the FIFA World Cup 2026, making it easier for fans to travel in and out the country during the tournament. তো এই ধরনের একটা গুজব, এই ধরনের একটা কথা রিউমার কিন্তু ছড়িয়ে গেছে যে কানাডা ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য আলাদা করে স্পেশাল একটা ভিসা ছাড়তেছে। এটার বাস্তবতা কতটুকু আমরা অ্যানালাইসিস অলরেডি করেছি, আরও করব। While this sounds exciting and convenient, it is a myth that has been amplified by misinformation and oversimplification. তো এটা একটা misinformation. Posts from various social media pages suggest Canada is launching a new event-specific multiple entry visa to facilitate fan travel across Canada, the US, and Mexico. The claims often stem from excitement about the tournament and misunderstanding of standard immigration policies. For instance, a viral post might reference big news for soccer fans without citing official sources, leading to widespread sharing. তো এই ধরনের একটা বিষয় ভাইরাল হয়েছে, বিগ নিউজ ফর সক্সার ফ্যান্স। তো এটারও বাস্তবতা কতটুকু সেটা দেখতে পাচ্ছেন এখানে। দি রিয়ালিটি, নো নিউ ভিসা প্রোগ্রাম। কানাডা গভর্নমেন্ট কোনো ভিসা প্রোগ্রাম এখন পর্যন্ত লঞ্চ করেনি, সুতরাং এটা একটা স্ক্যামিং ঘোষণা। নো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অ্যাজ অফ সেপ্টেম্বর 11ই সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 2025-এর নাইদার দি গভর্নমেন্ট অফ কানাডা নর ফিফা হ্যাজ অ্যানাউন্সড এ স্পেশালাইজড ফিফা ওয়ার্ল্ড কাপ মাল্টিপল এন্ট্রি ভিসা। এটার জন্য আলাদা করে এখনও কোনো ভিসার ডিক্লারেশন হয়নি, যদি হয় সেটা আমরা জানাবো, কিন্তু যেটা নাই এখনও সেটা নিয়ে একটা স্ক্যামিং চলতেছে, আপনি তো সেই স্ক্যামিংয়ের মধ্যে পড়ে থাকলে হবে না। Official resources including the Immigration, Refugee and Citizenship Canada website and FIFA tournament page emphasize applying for standard visitor visas or ETA early with no mention of a tailored program. Standard policies apply. Multiple entry temporary resident visa have been available for years as a part of Canada's regular immigration framework. তো এটা আগে থেকে চালু আছে, এখনও চলমান। They allow holders to enter and exit Canada single or multiple times during the visa validity. Why the confusion? তো এখানে যে কনফিউশন একটা তৈরি হয়ে গেছে, আমার কথা শুনে অনেকে কনফিউশনে পড়ে গেছেন যে এই ধরনের একটা বিষয় শেয়ার হলো, আবার আপনি বলতেছেন যে এই ধরনের কিছু হয়নি। তো এই কনফিউশনের বিষয়টাতে আবার আমরা আরও ক্লিয়ারেন্স নিয়ে আসি। ডিসকাশন অ্যাবাউট স্ট্রিমলাইনিং ট্রাভেল ফর দি ট্রাই নেশন টুর্নামেন্ট আর অনগোয়িং, ইনক্লুডিং পটেন্সিয়াল facilitation for fans, but nothing concrete has been rolled out. Social media hype combined with the visa cardholder ticket pre-sale launched September 10, 2025 may have fueled mix-ups. Note that visa here refers to the payment company, not immigration documents. The good news, you can still get a multiple entry visa TRV ETA which work perfectly for attending matches in Toronto and Vancouver or hopping borders. Just apply through the standard process. এবার আমরা আসি যে কোনো কনফিউশনে না পড়ে রেগুলার সিস্টেমে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যে টিআরভি ভিসাগুলো প্রসেস করতেছে সেগুলোর মাধ্যমে আপনি ট্রাই করবেন। সেক্ষেত্রে আপনার কী কী পরামর্শ লাগবে সেগুলো আমরা এখন আপনাদেরকে জানাবো। অ্যাডভাইস নাম্বার 1, ইগনোর আনভেরিফাইড ক্লেমস অ্যান্ড rely on official site. If a special visa pops up in future announcement, it will be clearly stated on canada.ca or fifa.com.ca. তো কানাডা যদি এই ধরনের কোনো ঘোষণা দেয়, কোনো
ইউটিউবের আলোচনা দেখে, কোনো ফেসবুক পেজের আলোচনা শুনে আপনারা বিমোহিত হবেন না। এটা আপনারা সরাসরি canada.ca অথবা fifa.com এইখানে আপনি অ্যানাউন্সমেন্টগুলো দেখতে পারবেন। দেখুন, এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। ইন্টারনাল বিষয় থেকেও আমরা যতটুকু খোঁজখবর আভাস পাই, সেই আভাসটা এখনও পাই নাই, যার কারণে আপনাদেরকে এই বিষয়ে একটু সতর্ক করতেছি যে এই ধরনের কোনো স্ক্যামিংয়ের শিকার আপনি না হন। ফর নাও, ফোকাস অন আর্লি অ্যাপয়েন্টমেন্ট টু বিট দি রাশ প্রসেসিং টাইমস কুড স্পাইক উইথ মিলিয়ন্স অফ ফ্যান্স ইনবাউন্ড। তো আপনার যদি স্বপ্ন থাকে প্রকৃতপক্ষে যে হ্যাঁ ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্যই আপনি আসবেন, পাশাপাশি আরও 2-1টা কান্ট্রি ঘুরবেন, ঘুরে আপনি আবার আপনার বাংলাদেশে বা ইন্ডিয়া বা পাকিস্তানে ব্যাক করবেন, তাহলে আপনি এখনই প্রস্তুতি নেন। যারা জেনুইনলি শুধু খেলা দেখার জন্য যাবেন এবং জেনুইনলি ব্যাক করবেন, এই ধরনের ব্যক্তিরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের ভিসা প্রসেসিংয়ের কাজ করব। কিন্তু ভাই, আপনি 9 করে ওখানে থেকে যাবেন, এই ধরনের ব্যক্তিরা কষ্ট করে যোগাযোগ করবেন না। এই ধরনের কোনো কাজের সাথে আমরা শরীক হতে চাই না। তো জেনুইনলি যারা অ্যাপ্লাই করবেন তাদের এখন প্রস্তুতি হলো ব্যাঙ্ক ব্যালেন্সের প্রস্তুতি নিতে থাকুন। ব্যাঙ্ক ব্যালেন্সটা একটু ভারী করুন। একটা আশেপাশে 2-1টা কান্ট্রি ঘোরা থাকলে ভালো। একদম ব্লাঙ্ক পাসপোর্টে দাঁড়াবেন না, তবে এটা একদম নিষিদ্ধ না যে ব্লাঙ্ক পাসপোর্টে দাঁড়ানো যাবে না। পরামর্শ হলো যে ব্লাঙ্ক পাসপোর্টে না দাঁড়ানোর চেষ্টা করা ভালো। দি ডিবাঙ্কিং দিস মিথ, উই হোপ টু ক্লারিফাই দি পাথ ফরওয়ার্ড। Canada's existing system is robust enough for the World Cup, but preparation is key. Step-by-step guide to applying for a Canada visitor visa. তো এবার আমরা একটু স্টেপ বাই স্টেপ আগাই। ফলো দিস 7 স্টেপ টু সিকিউর এ টিআরভি ফর দি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এবার আপনাদের সামনে একটু রহস্য উন্মোচন করে দিচ্ছি কিছু মৌলিক তথ্য দিয়ে। এগুলো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আপনি কীভাবে সঠিক ওয়েতে ভিসার অ্যাপ্লাইটা করবেন সেটা একটু দেখাই দেব। আর্লি অ্যাপ্লিকেশন ইজ ক্রিটিক্যাল ডিউ টু প্রসেসিং টাইমস দ্যাট ক্যান রেঞ্জ ফ্রম উইকস টু মান্থস, স্পেশালি ডিউরিং হাই ডিম্যান্ড পিরিয়ডস। তো নাম্বার 1 হচ্ছে কনফার্ম ইউর এলিজিবিলিটি। প্রথম এলিজিবিলিটি কনফার্মেশন করবেন যে আসলে আপনি এলিজিবল কিনা। 1 নম্বর হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্টের ভ্যালিডিটি থাকবে, ভ্যালিড পাসপোর্ট থাকবে। যেহেতু এই খেলাটাই শুরু হবে 2026 সালে, তার মানে যে সময় আপনি ট্রাভেল করবেন সেই সময়ের পরেও যাতে আরও 1 বছর সময় থাকে। যাদের ভিসার মেয়াদ 2026 সালে শেষ হবে বা 27 সালের শুরুর দিকে শেষ হবে, তাদেরকে বলবো ভিসাটা এখনই রিনিউ করে নেয়ার। কারণ আপনি যখন যেতে যাবেন কানাডাতে এন্ট্রি নেবেন, এই ধরনের বিষয় দেখে আপনি অনেক সময় একটা প্রবলেমে পড়ে যেতে পারেন। কনফার্ম ইউ হ্যাভ নো ক্রিমিনাল অর ইমিগ্রেশন রিলেটেড inadmissibility issues, past visa, overstay or convictions. আপনার যদি কোনো প্রবলেম থাকে ঘষা মাজা করে নিয়েন। গ্যাদার রিকোয়ার্ড ডকুমেন্টস। তো এখানে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় ডকুমেন্ট, আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট এখানে গ্যাদার করতে হবে। প্রিপেয়ার দি ফলোইং ডকুমেন্টস টু স্ট্রেনথেন ইয়োর অ্যাপ্লিকেশন। নাম্বার 1 হচ্ছে ভ্যালিড পাসপোর্ট, মাস্ট বি ভ্যালিড ফর দি ডিউরেশন অফ ইউর স্টে। প্রুফ অফ পারপাস, ফিফা ওয়ার্ল্ড কাপ টিকিট কনফার্মেশন if available, or a detailed travel itinerary showing match date and location, Toronto or Vancouver. If tickets are not purchased, include a letter explaining your intent to attend. তো এখন বিষয় হলো টিকিট কি কাটতেই হবে, এটা কি মাস্ট দরকার? এক্ষেত্রে আপনি যেটা একটা এক্সপ্লেনেশন লেটার দিতে পারেন যে ডিয়ার ইমিগ্রেশন অফিসার, আমি অ্যাকচুয়ালি ওয়ান্ট টু কাম টু ক্যানাডা টু সি দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট। ডেট দিবেন কোন কোন ম্যাচ দেখতে চান। এখানে আপনি বলতেই পারেন যে আমি অ্যাকচুয়ালি এখনও টিকিট করি নাই, কারণ ভিসা যদি না পাই তাহলে তো আমার এখানে একটা ড্যামারেজ যাবে, যার কারণে আমি তোমার ডিসিশনের অপেক্ষা আছি। আর যদি আপনি টিকিট অ্যাডভান্স করেন, রিফান্ডেবল কিনা খেয়াল করে নেবেন। আমি যতটুকু জানি যে এই টিকিটগুলো রিফান্ড করার সুযোগ আছে যদি ভিসা না হয়। তো রিফান্ড করার মতো সুযোগ থাকলে আপনি তাহলে টিকিট করবেন। সেক্ষেত্রে এখানে আরেকটা প্রশ্ন আছে যে ভাই টিকিট কয়টা করব? আপনি যদি একটা টিকিট করেন তাহলে একটা সন্দেহের বিষয়। আপনি কানাডাতে যাইতে আসতে বিমান ভাড়াই লাগবে আপনার মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা। তো আপনি শুধু একটা ম্যাচ দেখবেন কেন, সেটাও একটা সন্দেহের উদ্রেক করতে পারে। মিনিমাম 2টা ম্যাচ দেখার জন্য আপনি টিকিট কাটাটাই যৌক্তিক। প্রয়োজনে একটা ভ্যাঙ্কুভারে, একটা অন্টারিওতে, টরন্টোতে, অথবা আপনি টরন্টোতেই হয়তোবা পরপর 2টা ম্যাচ দেখলেন। এমন হতে পারে যে আপনি টরন্টোতে একদম প্রথম যে উদ্বোধনী ম্যাচটা, সেখানে তো অনেক ধরনের আপনার অ্যামিউজমেন্টের সুযোগ থাকবে, আপনি সেই ম্যাচের জন্য টিকিট কাটলেন। অথবা দেখা গেলো যে ফাইনাল ম্যাচটা যতটুকু জানি ইউএসএতে হবে, সুতরাং সেটা হিসাব বাদ, আমরা তো কানাডা নিয়ে কথা বলতেছি। গুরুত্বপূর্ণ কোনো ম্যাচের বিষয় থাকতে পারে। অথবা আপনি ফিচার দেখে, যেহেতু আগে আপনি কোন দলের সাপোর্টার, দেখা গেলো আপনি ব্রাজিলের সাপোর্টার, আপনি ব্রাজিলের যে সাপোর্ট করতেছেন, আপনার বিভিন্ন ফেসবুক পোস্ট আছে আগে থেকেই, সেগুলোর একটা ক্লিপ বা সেগুলোর একটা প্রিন্ট আউট নিতে পারেন, সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দেখাতে পারেন। এবং ব্রাজিলের যে ডেটে ম্যাচ হবে সেই ম্যাচের এরকম 2টি ম্যাচের টিকিট আপনি কেটে ফেললেন। তো এইভাবে বিষয়গুলো আপনি উপস্থাপন করতে পারেন পারপাস অফ ট্রাভেলটাকে ক্লিয়ার করার জন্য। কারণ ম্যাক্সিমাম টাইমে কানাডার ইমিগ্রেশন অফিসার ভিসা রিফিউজ করে পারপাস অফ ট্রাভেলটা ক্লিয়ার না হওয়ার কারণে, এবং যদি তারা সন্দেহ করে ইউ উইল নট লিভ কানাডা আফটার ইউর ভিজিট, তার মানে আপনি গেলে আসবেন না, এই ধরনের সন্দেহ করলে।
তো এই বিষয়গুলো খেয়াল করবেন। প্রুফ অফ ফান্ড, আপনি যে অ্যাভেলেবল ফান্ড আছে সেটার জন্য আপনি ব্যাংকে বিশেষ করে সেভিংস অ্যাকাউন্টে চেষ্টা করবেন কমপক্ষে 18 থেকে 20 লক্ষ টাকা রেখে ভিসা পাওয়ার আগ পর্যন্ত সেই টাকাটা রাখা। ভিসা পেলে আপনি হয়তো কোনো কারণে টাকা একটু কম বেশি হতে পারে, কিন্তু আপনি যখন কানাডাতে ট্রাভেল করবেন তখন যাতে একটা পর্যাপ্ত অ্যামাউন্ট থাকে। খুব বেশি অ্যামাউন্ট রাখবেন না। এই আপনার সিঙ্গেল ভিসা অ্যাপ্লাই করলে সিঙ্গেলের জন্য যতটুকু যা লাগে সেটা আপনি দেখানোর চেষ্টা করবেন। টাইস টু হোম কান্ট্রি, এভিডেন্স লাইক জব লেটার, প্রপার্টি ওনারশিপ, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস টু প্রুভ ইউর রিটার্ন হোম। ওই যে একটা কথা যে তুমি গেলে আর আসবে না, এই সন্দেহটা করতেছে ইমিগ্রেশন অফিসার, এইটাকে প্রুভ করার জন্য ডকুমেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি অ্যাসেটগুলো যে রিয়ালি আপনার অথবা আপনার পরিবারের, আপনার যে এখানে অনেক আত্মীয় স্বজন রয়েছে, এই বিষয়গুলোকে আপনি যদি তুলে ধরতে পারেন স্ট্রংলি, সেগুলো আমরা প্রফেশনাল হেল্পে আরও শেয়ার করি বিস্তারিত। তো আপনাদেরকে জাস্ট হিন্ট দেওয়া হলো। এইগুলোর মাধ্যমে আপনার খুঁটির জোরটা বেড়ে যাবে। খুঁটির জোর যদি শক্ত হয় বাংলাদেশে, তাহলে ভিসা অফিসার ভিসা দিতে খুব বেশি চিন্তাভাবনা করবে না। ট্রাভেল হিস্টোরি, কপিজ অফ প্রিভিয়াস ভিসাস অর স্ট্যাম্পস ডেমনস্ট্রেট কমপ্লায়েন্স উইথ ইমিগ্রেশন রুলস। তো একদমই ব্ল্যাঙ্ক পাসপোর্টে অ্যাপ্লাই না করার ক্ষেত্রে আগেও বললাম, আবারও বলতেছি, 1-2টা কান্ট্রি ঘুরে আসেন, একটু খরচ করেন। 2 পাসপোর্ট সাইজ ফটোস মিটিং কানাডা স্পেসিফিকেশন এগুলো লাগবে। তারপরে হচ্ছে অপশনাল ইনভাইটেশন লেটার ইফ স্টেইং উইথ ফ্রেন্ডস ফ্যামিলি অর প্রুফ অফ অ্যাকোমোডেশন বুকিংস। এখানে হোটেল বুকিংটা আপনি দিয়ে ফেলতে পারেন। এমন অনেক হোটেল আছে যেগুলোতে আপনি কানাডাতে পৌঁছার পরে আপনি একদিন আগে আপনাকে হয়তো বুকিংটা ফুল কনফার্মেশন করতে হবে। এই ধরনের বুকিং দিয়ে আপনি এটা করতে পারেন। অথবা আপনার যদি খুব ক্লোজ রিলেটিভস থাকে তাদের থেকে একটা ইনভাইটেশন নিতে পারেন যে আপনি খেলাও দেখবেন, একটু আত্মীয় সাথেও দেখা করে আসবেন। ওই যে বলছিলাম হ্রদ দেখা হবে, কলা বেচা হবে, এই হ্রদ দেখা কলা বেচার বিষয়টা যদি সুন্দর করে তুলে ধরতে পারেন, এটা কিন্তু খুব পজিটিভ বিষয় হবে আপনাদের জন্য। পেপার টিকিটস মে বি রিকোয়ার্ড অ্যাজ প্রুফ purpose at the board, so purchase them through official channel to avoid fraud. অবশ্যই কোনো ফ্রড এজেন্সির মাধ্যমে টিকিট কাটবেন না। আপনার কানাডাতে যদি রিলেটিভস কেউ থাকে তাদের মাধ্যমে দরকার হলে টিকিট করেন। আমি তো আগেও বললাম যে আপনি মিনিমাম 2টা ম্যাচের টিকিট কাটুন। একটা টিকিটের জন্য এত টাকা খরচ করে আপনি কানাডায় যাবেন, এটা বিলিভেবল না। রিসেন্টলি এক ভাই আমাদেরকে দিছে যে ভাই আমার ভিসা রিফিউজ হয়েছে, একটু দেখে দেবেন ডকুমেন্টটা, পাঠালো। তো হোটেল বুকিং দিছে, এক হোটেলে তিনি 16 রাত অবস্থান করবেন। ভাই এটা আমি ভিসা অফিসে হলে আমি নিজেও রিফিউজ করব। কী কারণে? যে তুমি আসতেছো ভিজিট ভিসায়, তুমি একটা হোটেলে 16 দিন থাকবা, থেকে তুমি চলে যাবা, ইট ইজ নট বিলিভেবল। তো এই ধরনের কাঁচা কাজ করা যাবে না। ফিল আউট দি অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেম্পোরারি রেসিডেন্ট ভিসা। খুব কেয়ারফুলি আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। সব কোশ্চেনের অ্যান্সারগুলো ভালোভাবে দিতে হবে। অ্যান্সার অল কোশ্চেন অ্যাকুরেটলি ইনক্লুডিং ইয়োর ট্রাভেল পারপাস, ট্যুরিজম, অ্যাটেন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এগুলো আপনি এখানে পারপাস অফ ট্রাভেলের মধ্যে কী পারপাসে আসতেছেন এটা দিবেন। ইফ অ্যাপ্লাইং ফর এ ফ্যামিলি ইস মেম্বার নিড এ সেপারেট ফর্ম। তো সেটা তো আপনারা জানেন মোরলেস। তারপরে কাজ হলো আপনার এখানে পেমেন্ট দিতে হবে $100 করে পার হেড অ্যাপ্লিকেশন ফি। বায়োমেট্রিক 14 বছরের থেকে তার উপরে হলে $85 করে। এই রিসিপ্টটা আপনার সাথে রাখতে হবে। সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, অনলাইনে সাবমিট করার পরে আপনার কনফার্মেশন লেটার পাবেন। এরপরে আপনি ওয়েটিংয়ে থাকবেন, এরপর একটা রেজাল্ট পাবেন। রেজাল্ট হয়তো ইয়েস অথবা নো। ইয়েস হইলে তো আলহামদুলিল্লাহ আপনি আসতে পারবেন। প্রোভাইড বায়োমেট্রিকের জন্য কী কী লাগবে এখানে একটা সিম্পল আছে। অ্যাটেন্ড এ ভিসা ইন্টারভিউ, যদি কোনো কারণে আপনার ইন্টারভিউ রিকোয়েস্ট করে তাহলে অ্যাটেন্ড করবেন। ইউজুয়ালি কানাডাতে ইন্টারভিউ লাগে না, তারপর লাগতে পারে, কখনো কখনো কদাচিৎ লাগে, সেটা মাথায় রাখবেন। প্রসেসিং টাইম এখানে কতদিন লাগবে এটা আগে থেকে বলা মুশকিল। 6 থেকে 12 মাসও লাগতে পারে, 2 থেকে 8 সপ্তাহ লাগতে পারে, এই ধরনের বিষয় আছে। অনেক সময় যাদের ভিসার অ্যাপ্লিকেশনগুলো ডিসক্রিপেন্সি থাকে, যেগুলো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ওই আপনার এআইয়ের মাধ্যমে যাচাই বাছাই করে, সেগুলো 1 সপ্তাহের মধ্যে ভিসা রিফিউজাল কেসের রেজাল্ট দিয়ে দেয়। এক্সপ্লেইনিং দি পারপাস অফ ভিজিট ফর ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা আমি বলেছি যে আপনি খুব ভালো করে এখানে ব্যাখ্যা করবেন। When applying for Canada temporary resident visa or electronic travel authorization to attend the FIFA World Cup, clearly stating your purpose of visit is crucial. এই হল বিষয়। তো দি পারপাস অফ ভিজিটের বিষয়গুলো আরও ব্যাখ্যা করা আছে। সাপোর্টিং লেটার এখানে সুন্দর করে দিবেন। তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো ব্রিফ করবেন এখানে। তারপর ট্রিপ ডিটেলসটা দিবেন, এক্সট্রা পারপাস যদি থাকে, অ্যাটেন্ডিং স্পেসিফিক মেসেজ, ডেট, লোকেশন, তারপরে হচ্ছে আইটিনারি, ফ্লাইট, হোটেল বুকিং, এগুলো থাকবে। প্রুফ অফ টেম্পোরারি ইন্টেন্ট, ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকোমোডেশন প্ল্যান্স, ইভেন্ট স্পেসিফিক ইনফো থাকবে। তো এই হলো অবস্থা। আমি স্কিপ করতেছি অনেকগুলো স্লাইড। এখানে
একটু আলোচনাটা দীর্ঘ করি এই পর্যায়ে এসে আপনাদেরকে একটু দেই, যারা একদমই বোঝেন কম বা এটা আমার বোঝার জন্য সুবিধা হবে যেহেতু আমরা প্রফেশনাল কাজ করি। এবার আপনাদেরকে একটা ওয়ার্কশপের মতো একটা বিষয় শেখাই যে এখানে কিভাবে আপনি কাভার লেটারটা লিখবেন। বিলো ইজ দ্য স্যাম্পল পারপাস অফ ভিজিট লেটার ফর দি ফিফা ওয়ার্ল্ড কাপ। তো এখানে দেখুন আপনি এটা একবার হুবহু কপি করবেন না, এটাকে ধরে আপনি একটু কম বেশি করবেন। ডিয়ার ভিসা অফিসার, I am Mr. আবু আহমদ, তারপর এজ এখানে লিখবেন, ইয়োর ইয়ার অফ ওল্ড, তারপরে কোন দেশের ন্যাশনালিটি, সিটিজেন, কারেন্টলি এমপ্লয়েড, অ্যাজ কোথাও এঙ্গেজমেন্টে আছেন, তারপরে এমপ্লয়ার কোম্পানি তাদের নাম ধাম এগুলো লিখবেন। এরপরে আই এম রাইটিং দিস লেটার টু এক্সপ্লেইন দি পারপাস অফ মাই প্ল্যান ভিজিট টু ক্যানাডা ফ্রম বাংলাদেশ, জুন 8, 2000, অ্যারাইভাল ডেট জুন 8, 2026, প্ল্যান ডিপার্চার ডেট কবে আসবেন সেই ডেটটা থাকবে জুলাই 20, 2026। আপনি পুরো মাসেই খেলা দেখতে পারেন, সেটার সমস্যা নাই। মাই সোল পারপাস is tourism to attend matches of the FIFA World Cup 2026 as a lifelong soccer fan. The FIFA World Cup 2026, co-hosted by Canada, the United States, and Mexico will feature 24 teams across 104 matches from June 11 to July 19, 2026. এগুলো কিন্তু লেটারের মধ্যে লিখবেন, ভালো করে খেয়াল করুন। অ্যাজ এ প্যাশনেট সাপোর্টার অফ ইয়োর ফেভারিট টিম, ব্রাজিল ন্যাশনাল টিম যে কোনো একটা দিবেন। আই হ্যাভ সিকিউরড ইন্টার দি ভিসা প্রি-সেল ড্র ফর টিকিটস, এখানে কোন কোন দেশের জন্য আপনি টিকিট করতেছেন সেটা মেনশন করবেন, স্পেসিফিক মেসেজ। 3 গ্রুপ স্টেজ গেম অ্যাট BMO ফিল্ড ইন টরন্টো অন জুন 12, 15 and 18, 2026, at 1 at BC Place in Vancouver, July 10, 2026। এখানে জুনের বিষয়টা খেয়াল করুন, জুনের 12, 15 এবং 18 তারিখ এই 3টা ম্যাচ কিন্তু আছে। আপনি চাইলে 3টা ম্যাচই এখানে শো করতে পারেন ইন্টেনশনের মধ্যে। যদি টিকিট না কাটেন তাহলে 3টা ম্যাচই দেখান, যদি টিকিট কাটেন তাহলে মিনিমাম 2টা কাটেন বা 3টাও কাটতে পারেন যদি রিফান্ডেবল হয়। অ্যাটাচ আর মাই ফিফা টিকিট কনফার্মেশন, তার মানে এখানে অ্যাটাচমেন্টে এটা থাকতেছে, এগুলো দিবেন। মাই ট্রাভেল প্ল্যান ইনক্লুড অ্যারাইভাল ফ্লাইট ফ্রম এত, কোন জায়গা থেকে কোন এয়ারপোর্টে যাবেন সেটা বুকিং নাম্বারটা অ্যাটাচ করবেন। আইটিনারি স্টে ইন টরন্টো, কোন হোটেলে থাকবেন তার নাম, কী কী খরচ টরচ আছে এই বিষয়গুলো এখানে মেনশন করবেন। তারপরে কবে রিটার্ন করতেছেন আপনি সে বিষয়গুলো মেনশন করবেন। আই উইল ফান্ড দিস ট্রিপ এন্টায়ারলি উইথ মাই পার্সোনাল সেভিংস, তারপর আপনি ব্যাংকের কী পরিমাণে টাকা আছে সে বিষয়টা এখানে উল্লেখ করবেন। নো ওয়ান ইন ক্যানাডা ইজ স্পন্সরিং মি অ্যান্ড আই হ্যাভ নো ফ্যামিলি অর বিজনেস টাইজ হিয়ার। আপনি যদি অ্যাকচুয়ালি কেউ না থাকে সেটাই বলবেন, আর যদি খুব কাছের কেউ থাকে তাহলে মেনশন করবেন। দুঃসম্পর্কে কাউকে টেনে না আনাই ভালো। আই এম কমিটেড টু রিটার্নিং হোম আফটার টুর্নামেন্ট অ্যাজ আই হ্যাভ স্ট্রং টাইজ টু মাই কান্ট্রি। মাই ফুল টাইম জব, আপনার যেখানে আছে হোয়ার আই হ্যাভ ওয়ার্ক ফর 10 বছর 5 বছর যত বছর ধরে করেন সেটা মেনশন করবেন। অ্যান্ড এক্সপেক্ট টু প্রমোশন ইন আগস্ট 2026। এই হলো অবস্থা। হু রিলাই অন মি অ্যান্ড প্রপার্টি ওনারশিপ যেগুলো আছে সেগুলো মেনশন করবেন যদি থাকে। আই হ্যাভ প্রিভিয়াসলি ট্রাভেল, কোন কোন দেশে ঘুরছেন, অ্যান্ড অলওয়েজ রিটার্ন টু টাইম, আপনি যাকে ঘুরছেন আবার দেশে আসছেন। আই অ্যাসিউর ইউ দিস জেনুইন ট্যুরিস্ট ভিসা অ্যান্ড আই উইল অ্যাবাইড বাই অল ক্যানাডিয়ান লস। থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন, আই এম অ্যাভেলেবল ফর এনি ফার্দার ইনফরমেশন। তো এখানে একটা জাস্ট শর্ট ফরম্যাট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হলো। অ্যাপ্লাইং ফর ইটিএ, এটা আমি স্কিপ করতেছি, ইটিএ এর লোকজন কম আমাদের সাথে। টিপস ফর সাকসেসফুল ভিসা অ্যাপ্লিকেশন ফর ফিফা 2026, অ্যাপ্লাই আর্লি, বি অনেস্ট অ্যান্ড কনসিস্টেন্ট, কোনো ধরনের ভুল ভাল তথ্য দিয়েন না। যারা খেলা দেখার নাম করে যাবেন আসবেন না এই ধরনের ব্যক্তিরা স্কিপ করুন আজকের আলোচনা, আমরা রিয়েল ব্যক্তিদের জন্যই করতেছি। শো স্ট্রং টাইজ অ্যাট হোম, ইনক্লুড ফিফা ডিটেলস, প্রিপেয়ার ফর বর্ডার কোশ্চেন, চেক হেলথ রিকোয়ারমেন্টস। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শিডিউল, এখানে শিডিউল আপনারা অনলাইনে পাবেন, ভ্যাঙ্কুভার এবং টরন্টোতে আছে। সিকিউর টিকিট ফ্রম September 10 to 19, 2025, ভিসা কার্ড হোল্ডার্স ক্যান enter a lottery for approximately 1 million ticket covering all 104 games. Registered with a FIFA ID, successful applicants get a purchase slot in October. General sales additional phase start October 26, 2025 with a first come first serve phase in early 2026. Prices start from USD 60
for group stage matches. Canada Red Lottery. Canadian resident can join the Canada Red supporter group for a chance at ticket to Canada's games. Resale platform. An official resale platform will launch in 2026. Buy sell verified tickets at face value. অর্থাৎ তার মানে এটা রিসেল করা যাবে। Tip only purchase tickets through official channel to avoid scams. Ticket may be required as a proof at the border. তো এই হলো অবস্থা। আশা করছি তথ্যগুলো আপনাদের হেল্প করবে। অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশনের জন্য আপনি আগে থেকে হোটেলগুলো বুক করেন, তারপরে ট্রান্সপোর্টেশনের বিষয়ে টিকিটও আপনি আগে করে রাখতে পারেন, যেহেতু আপনি রিয়ালি খেলা দেখার জন্যই যাবেন। এমন টিকিট করবেন যেটা ভিসা না হলে রিফান্ড করা যায় অল্প খরচে, আপনার খরচ যাতে বেশি না হয়। ক্রস বর্ডার ট্রাভেল, যদি ইউএসএতেও যান তাহলে সেটাও একটু মেনশন করবেন। তা বর্ডার প্রিপারেশন, হোয়াট টু ব্রিং, কী কী এখানে আনতে পারেন, হোয়াট টু ডিক্লেয়ার, কী কী ডিক্লেয়ার করতে হবে, সাথে যা যা নিচ্ছেন। বর্ডার ওয়েট টাইমস, এক্সপেক্ট ডিলেজ অ্যাট ল্যান্ড ক্রসিং ডিউরিং পিক পিরিয়ডস। তো এই হলো অবস্থা। আমরা আজকের আলোচনা ইতি টানবো। আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।